কেউ বেইমানি করলে কিছু সাধারণ উপায় রয়েছে যার মাধ্যমে আপনি এটি মোকাবিলা করতে পারেন। নাম্বার 1, শান্ত থাকুন। বেইমানি যখন ঘটে তখন প্রথমে শান্ত থাকা গুরুত্বপূর্ণ। উত্তেজিত বা রাগান্বিত হয়ে প্রক্রিয়া জানালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নাম্বার 2, আপনার অনুভূতি প্রকাশ করুন। বেইমানির ফলে যে কষ্ট বা হতাশা আপনি অনুভব করছেন সেটি সৎভাবে ব্যক্ত করা ভালো, তবে এভাবে প্রকাশ করার সময় ধৈর্য এবং সংযম বজায় রাখুন। নাম্বার 3, সংশ্লিষ্ট ব্যক্তির সাথে আলোচনা করুন। যদি সম্ভব হয় সরাসরি সেই ব্যক্তির সাথে কথা বলুন। তাদের কৃতকর্মের কারণ এবং আপনার অনুভূতির বিষয়ে খোলামেলা আলোচনা করুন। নাম্বার 4, বিশ্বাস পুনর্স্থাপন করার সুযোগ দিন। কিছু ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে মানুষটি ভুল বুঝেছে বা সাময়িকভাবে ভুল কাজ করেছে, আপনি তাদের সুযোগ দিতে পারেন, তবে সেটা আপনার সীমা অনুযায়ী হতে হবে। নাম্বার 5, আপনার আত্মসম্মান রক্ষা করুন। যদি আপনি বুঝতে পারেন যে সেই ব্যক্তির আচরণ আপনার প্রতি অবিচার, অসৎ বা ক্ষতিকারক, তাহলে আপনার আত্মসম্মান রক্ষা করা জরুরি। এর মানে এই নয় যে আপনি প্রতিশোধ নেবেন, বরং আপনাকে নিজের মূল্য বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। নাম্বার 6, দূরত্ব বজায় রাখা। যদি পরিস্থিতি অত্যন্ত খারাপ হয় এবং আপনি মনে করেন যে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা ক্ষতিকারক, তাহলে তাদের থেকে দূরে সরে আসা বা সম্পর্কের সীমা নির্ধারণ করা উচিত। নাম্বার 7, ভালো মন মানসিকতা বজায় রাখা। অন্যদের দ্বারা বেইমানি বা প্রতারণা ঘটলে তা আমাদের মনোভাবকে প্রভাবিত করে, তবে সঠিক সময়ে মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন। নিজের শান্তি ও সুখের জন্য নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসুন। যদি আপনি নিজে পরিস্থিতি মোকাবেলা করতে না পারেন, তবে পরামর্শ নিতে কোনো নিকটস্থ বন্ধু, পরিবারের সদস্য বা একজন পরামর্শদাতার সাহায্য নিতে পারেন। জীবন নিয়ে বাস্তবতা হলো এটি একটি অনিশ্চিত, পরিবর্তনশীল এবং চ্যালেঞ্জপূর্ণ যাত্রা। জীবনের সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, আশা নিরাশা পর্বগুলো অবিরত চলতে থাকে। এর নাম জীবন। তবে এই ছোট্ট জীবনে কাউকে আঘাত না দিয়ে বাঁচতে শিখুন। সবসময় নিজের মহত্বের পরিচয় দিন। নিজের ভুলের অনুশোচনা করুন। অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।